আজ চট্টগ্রাম রাউজানে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয় ও ধারালো অস্ত্র উদ্ধার করেছেন। বিস্তারিত জানতে ক্যাপাই টিভির সাথে থাকুন। আজ চট্টগ্রাম রাউজানে র্যাব 7-এর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানটিতে স্থানীয় বিএনপির এক কর্মী সহ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রাত 3টা থেকে সকাল ফজর পর্যন্ত এই অভিযানটি চালিয়েছেন র্যাব। অভিযানটিতে সাবেক ইউকি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খাইস আহমেদের বাড়ি ও তার আশেপাশের এলাকাতে অভিযানটি চালান র্যাব সদস্যরা। অকিস্কটের সাহায্যে অভিযানটি পরিচালনা করে সফল হয়েছেন র্যাব সদস্যরা। অভিযানটিতে 200 বন্দুক সহ আরও দেশি কিছু অস্ত্র উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এছাড়া গাঁজা, হিরোইন, বিদেশি মদের বোতলও পাওয়া গিয়েছে সেখানে। অভিযান শেষে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, আজকে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 চৌকস কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি, তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। উদ্ধারকৃত এসব অস্ত্র স্থানীয় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কাজে ব্যবহার করা হতো বলেছেন র্যাব। বৈধ অস্ত্র প্রয়োজন, সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে। তাদের এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে। এই হত্যাকাণ্ডগুলোতে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। যেহেতু সে নিজে করেননি, আমরা ধারণামূলকভাবে কিছু বলছি না। তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত রাউজানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকে কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে, চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে। তো বিভিন্ন কারণে হত্যা হয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। মোহাম্মদ আসগর আলী, ক্যাপাই টিভি, চট্টগ্রাম।